আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থীরা ১২টি শর্তে এসএসসি পরীক্ষার জিপিএ 5 পাওয়ার উপায় নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এক্স্যাক্টলি তুমি কয়টি সাবজেক্টে বা বিষয়ে এ প্লাস পেলে তোমার জিপিএ কনফার্ম থাকবে, জিপিএ 5 তুমি পাবে। বিষয়টি প্রত্যেকটি এসএসসি শিক্ষার্থীদের জানা খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে তোমরা বুঝতে পারবে যে এক্স্যাক্টলি তুমি কয়টি সাবজেক্টে এ প্লাস পেলে তোমার জিপিএ 5 কনফার্ম থাকবে। তার আগে আমরা দেখিনি যে সকল বিষয়ে তোমাদের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। দেখো, বাংলা, ইংরেজি, গণিত, ধর্ম, আইসিটি সহ 4টি আরও সাবজেক্ট রয়েছে, এগুলো তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হয়। যে আমরা এসএসসি 2025-এর জিপিএ 5 ক্যালকুলেশন এ প্লাস পাওয়ার শর্তগুলো তুলে ধরেছি, যা দেখে শিক্ষার্থীরা বুঝতে পারবে কিভাবে রেজাল্ট করলে জিপিএ 5 সম্ভব। এই বিষয়টি অর্থাৎ জিপিএ 5 কয়টি সাবজেক্টে এ প্লাস পেলে তুমি জিপিএ 5 থাকবে, বিষয়টি 2026 সালে শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং পরবর্তী শিক্ষার্থীদের জন্য সেমই হবে। এখানে দেখো, জিপিএ 5 পাওয়ার দ্বিতীয় শর্ত থেকে আমরা শুরু করছি। ধরো তোমার 9টি সাবজেক্টে তুমি এ প্লাস পেয়েছো, একটি সাবজেক্টে তুমি এ পেয়েছো, সেক্ষেত্রে তোমার জিপিএ 5 কনফার্ম থাকবে। না হতে পারে তোমার পছন্দের আইসিটি, তোমার বাংলা বই, আইসিটির পাশাপাশি গণিত, ইংরাজি, তো যে কোনো সাবজেক্ট হতে পারে। সো চলো এখন আমরা দেখি গুরুত্বপূর্ণ 4 নম্বর শর্তটি। দেখো, তুমি যদি 60টি সাবজেক্টে এ প্লাস পাও, 3টি সাবজেক্টে এ পাও, তাহলেও তোমার জিপিএ 5 থাকবে। এগুলো মূলত শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা, শর্ত রয়েছে যেগুলো তুমি ফিল আপ করতে হবে। পরে তোমাদের জিপিএ 5 পাওয়ার জন্য নাম্বার যে শর্তটি, 9টি সাবজেক্টে ধরো তুমি এ প্লাস পেয়েছো, এখন একটি সাবজেক্টে তুমি এ মাইনাস পেয়েছো, তবে জিপিএ 5 আর কনফার্ম থাকবে। দেখো, শর্ত নাম্বার 6, ভিডিওটি তোমরা টেনে দেখলে কিছুই বুঝবে না, ঠিক আছে? তাহলে তোমরা টানবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। দেখো, এসএসসি জিপিএ 5 পাওয়ার জন্য সপ্তম যে শর্তগুলো রয়েছে, ধরো তুমি আবারও 9টি সাবজেক্টে তুমি এ প্লাস পেয়েছো, একটি সাবজেক্টে তুমি বি পেয়েছো, তাহলেও তোমার জিপিএ 5 কনফার্ম থাকবে। পরে দেখো, এসএসসি জিপিএ 5 পাওয়ার 8 নম্বর যে শর্তটি, 9টি সাবজেক্টে তুমি এ প্লাস পেয়েছো, একটি সাবজেক্টে বি পেয়েছো, তাহলেও তোমার জিপিএ 5 কনফার্ম থাকবে। আশা করছি বিষয়গুলো তোমাদেরকে বুঝাইতে পেরেছি। এরপরে দেখো, এসএসসি জিপিএ 5 পাওয়ার 10 নম্বর শর্তটি, 8টি বিষয়ে দেখো, 8টি বিষয়ে তুমি যদি এ প্লাস পাও, একটি সাবজেক্টে যদি তুমি এ পাও এবং একটি সাবজেক্টে তুমি যদি এ মাইনাস পাও, তাহলেও তোমার জিপিএ 5 কনফার্ম থাকবে। শুধুমাত্র এসএসসির জন্য। 11 নম্বর শর্তে দেখো কি বলা হয়েছে, 8টি সাবজেক্টে এ প্লাস, একটি সাবজেক্টে এ এবং একটি সাবজেক্টে তুমি এ মাইনাস পেয়েছো, তাহলে তোমার জিপিএ 5 কনফার্ম থাকবে। এবং লাস্ট সবচেয়ে খুবই গুরুত্বপূর্ণ শর্তটি দেখো, 8টি বিষয়ে তুমি এ প্লাস পেয়েছো, একটি বিষয়ে তুমি এ পেয়েছো এবং একটি বিষয়ে বি পেলে তোমার জিপিএ 5 কনফার্ম থাকবে। আশা করছি তুমি বিষয়গুলো বুঝতে পেরেছো। তো পড়াশোনার সকল আপডেট পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সকলকে ধন্যবাদ।